একটি জঙ্গলে একটি বুদ্ধিমান শিয়াল বাস করত। শিয়ালটি খুব চালাক আর সে সবসময় নিজের স্বার্থের জন্য অন্য প্রাণীদের বোকা বানানোর চেষ্টা করত। একদিন শিয়ালটি একটি বড় লতাপাতা দিয়ে আচ্ছাদিত গাছের নিচে বসেছিল। হঠাৎ তার নজরে পড়ল একটা মুরগি। শিয়ালটি মুরগিটিকে দেখেই লোভ সামলাতে পারল না। সে মুরগিটিকে ফাঁদে ফেলার জন্য পরিকল্পনা করল। শিয়ালটি মিষ্টি গলায় মুরগিটিকে বলল, ওহে মুরগি, তুমি কেমন আছো? আজ তোমার জন্য একটা সুসংবাদ আছে। আমি শুনেছি বনের রাজা সিংহ তোমাকে তার রাজসভায় আহ্বান করেছেন। তুমি নাকি বনের সবচাইতে সুন্দর মুরগি। মুরগিটি শিয়ালের কথা শুনে কিছুটা অবাক হলো, কিন্তু শিয়ালের প্রশংসায় তার মন আনন্দে ভরে গেল। সে ভাবল, বনের রাজা যদি আমাকে আহ্বান করে তবে নিশ্চয়ই আমি সেখানে যাব। শিয়ালটি তারপর মুরগিটিকে বলল, আমার সাথে চলো, আমি তোমাকে রাজসভার পথে নিয়ে যাব। মুরগি সরল মনে শিয়ালের সাথে যাত্রা শুরু করলো। কিছুক্ষণ পর তারা একটি গভীর গর্তের কাছে পৌঁছালো। শিয়ালটি মুরগিটিকে বলল, তুমি আগে যাও, আমি তোমার পিছনে আছি। মুরগিটি গর্তের কাছাকাছি যেতে না যেতেই শিয়ালটি তাকে ধাক্কা মেরে ফেলে দিল। শিয়ালটি খুব খুশি হলো এবং ভাবল, এবার মুরগিটিকে খেয়ে ফেলা যাবে। কিন্তু গর্তটি এতটাই গভীর ছিল যে শিয়ালটি সেখানেই ফেঁসে গেল আর সে বেরোতে পারছিল না। আর মুরগিটি সেখান থেকে লাফ দিয়ে তার ডানার সাহায্যে উড়ে বেরিয়ে আসে। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা বুঝতে পারি অন্যদেরকে বিপদে ফেলতে গেলে নিজেকেও কিন্তু বিপদে পড়তে হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেন নতুন ভিডিও আসলেই আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। একটি জঙ্গলে একটি বুদ্ধিমান শিয়াল বাস করত। শিয়ালটি খুব চালাক আর সে সবসময় নিজের স্বার্থের জন্য অন্য প্রাণীদের বোকা বানানোর চেষ্টা করত। একদিন শিয়ালটি একটি বড় লতাপাতা দিয়ে আচ্ছাদিত গাছের নিচে হঠাৎ তার নজরে পড়ল একটা মুরগি। শিয়ালটি মুরগিটিকে দেখে লোভ সামলাতে পারল না। সে মুরগিটিকে ফাঁদে ফেলার পরিকল্পনা করল। শিয়ালটি মিষ্টি গলায় মুরগিটিকে বলল, ওহে মুরগি, তুমি কেমন আছো? আজ তোমার জন্য একটা সুসংবাদ আছে। আমি শুনেছি বনের রাজা সিংহ তোমাকে তার রাজসভায় আহ্বান করেছেন। তুমি নাকি বনের সবচাইতে। মুরগিটি শিয়ালের কথা শুনে কিছুটা অবাক হলো, কিন্তু শিয়ালের প্রশংসায় তার মন আনন্দ। সে ভাবল, বনের রাজা যদি আমাকে আহ্বান করে তবে নিশ্চয়ই আমি সেখানে। শিয়ালটি তারপর মুরগিটিকে বলল, আমার সাথে চলো, আমি তোমাকে রাজসভার পথে নিয়ে যাব। মুরগি সরল মনে শিয়ালের সাথে যাত্রা শুরু করলো। কিছুক্ষণ পর তারা একটি গভীর গর্তের কাছে পৌঁছালো। শিয়ালটি মুরগিটিকে বলল, তুমি আগে যাও, আমি তোমার পিছনে আছি। মুরগিটি গর্তের কাছাকাছি যেতে না যেতেই শিয়ালটি তাকে ধাক্কা মেরে ফেলে দিল।
শিয়ালটি খুব খুশি হলো এবং ভাবলো এবার মুরগিটিকে খেয়ে ফেলা যাবে। কিন্তু গর্তটি এতটাই গভীর ছিল যে শিয়ালটি সেখানেই ফেঁসে গেল আর সে বেরোতে পারছিল না। আর মুরগিটি সেখান থেকে লাফ দিয়ে তার ডানার সাহায্যে উড়ে বেরিয়ে আসে। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা বুঝতে পারি অন্যদেরকে বিপদে ফেলতে গেলে নিজেকেও কিন্তু বিপদে পড়তে হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। একটি জঙ্গলে একটি বুদ্ধিমান শিয়াল বাস করত। শিয়ালটি খুব চালাক আর সে সবসময় নিজের স্বার্থের জন্য অন্য প্রাণীদের বোকা বানানোর চেষ্টা করত। একদিন শিয়ালটি একটি বড় লতা পাতা দিয়ে আচ্ছাদিত গাছের নিচে বসেছিল। হঠাৎ তার নজরে পড়ল একটা মুরগি। শিয়ালটি মুরগিটিকে দেখে লোভ সামলাতে পারল না। সে মুরগিটিকে ফাঁদে ফেলার জন্য পরিকল্পনা করল। শিয়ালটি মিষ্টি গলায় মুরগিটিকে বলল, ওহে মুরগি, তুমি কেমন আছো? আজ তোমার জন্য একটা সুসংবাদ আছে। আমি শুনেছি বনের রাজা সিংহ তোমাকে তার রাজসভায় আহ্বান করেছেন। তুমি নাকি বনের সবচেয়ে সুন্দর মুরগি। মুরগিটি শিয়ালের কথা শুনে কিছুটা অবাক হলো, কিন্তু শিয়ালের প্রশংসায় তার মন আনন্দে ভরে গেল। সে ভাবল, বনের রাজা যদি আমাকে আহ্বান করে তবে নিশ্চয় আমি সেখানে যাব। শিয়ালটি তারপর মুরগিটিকে বলল, আমার সাথে চলো, আমি তোমাকে রাজসভার পথে নিয়ে যাব। মুরগি সরল মনে শিয়ালের সাথে যাত্রা শুরু করলো। কিছুক্ষণ পর তারা একটি গভীর গর্তের কাছে পৌঁছালো। শিয়ালটি মুরগিটিকে বলল, তুমি আগে যাও, আমি তোমার পিছনে আছি। মুরগিটি গর্তের কাছাকাছি যেতে না যেতে শিয়ালটি তাকে ধাক্কা মেরে ফেলে দিল। শিয়ালটি খুব খুশি হলো এবং ভাবল এবার মুরগিটিকে খেয়ে ফেলা যাবে। কিন্তু গর্তটি এতটাই গভীর ছিল যে শিয়ালটি সেখানেই ফেঁসে গেল আর সে বেরোতে পারছিল না। আর মুরগিটি সেখান থেকে লাফ দিয়ে তার ডানার সাহায্যে উড়ে বেরিয়ে আসে। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা বুঝতে পারি
অন্যদেরকে বিপদে ফেলতে গেলে নিজেকেও কিন্তু বিপদে পড়তে হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।